আসসালামু আলাইকুম বন্ধুরা, নূরজাহান কিচেন থেকে তোমাদের স্বাগতম। আজকে আমি কচুর ছড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো বন্ধুরা। দেখতে থাকো। তাই না, আজকে আমার কচুর ছড়া ইলিশ মাছের রেসিপি। পেস্টটাকে আমি একটু লাল করে নেব সুন্দর করে। পেস্টটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতো মরিচ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে দেব। ইলিশ মাছের রেসিপিতে বন্ধুরা বেশি মশলা দিতে নাই, তাহলে ভালো লাগে না। তাই আমি শুধু হলুদ মরিচ দিলাম, অন্য কোনো মশলা দিলাম না। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর কচুর ছড়াটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে একটু সেদ্ধ করে নিয়েছি। কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখো তেল উঠে গেছে। এখন আমি কচুর ছড়াটাকে অ্যাড করে দেব। আবার এটাকে সুন্দর করে কষিয়ে নেব। তোমরা বন্ধুরা এভাবে রান্না করবে, দেখবে কত স্বাদ হয়, কত মজা হয়। বন্ধুরা তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। আর দেশে দেশে বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা। তাই বন্ধুরা আমার লাইক, সাবস্ক্রাইব, এবার শেয়ার, ফলোয়ার অনেক কম। তাই আমি বলছি তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো তাহলে এগুলো বাড়বে। এই যে দেখো, ইলিশ মাছ দিয়ে আমি রান্না করব। ইলিশ মাছটার ভিতরে প্যাটের ভিতরে ডিম আছে, আমি কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি। কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি গরম পানি দিয়ে দেবো। পাশের চুলায় গরম পানি করে দিয়েছি। এখন গরম পানি দিয়ে দিলাম বন্ধুরা। এটা একটু সেদ্ধ হবে, তাই একটু পানি বেশিই লাগবে। সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন বন্ধুরা মাছগুলো দিয়ে দেবো আমি। এই যে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। দেখো দেখতে কত লোভনীয়, খেতেও ঠিক দারুণ মজা হবে আমি আশা করি। এখন আমি ঢাকনা দিয়ে দেব। দেখো বন্ধুরা আমার তরকারিটা দেখতে কত সুন্দর, কত লোভনীয়, খেতেও দারুণ হবে আমি আশা করি বন্ধুরা। আর একটু হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি আবার ঢাকনা দিয়ে দেবো। হয়ে গেছে বন্ধুরা। এখন আমি রেসিপিটা তোমাদের পরিবেশন করে বন্ধুরা দেখাবো। একটু ঝোল থাকবে বন্ধুরা। তাহলে দেখো বন্ধুরা, আজকে আমার ইলিশ মাছ কচুর ছড়ার আসল রেসিপিটা দেখো কেমন হয়েছে। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও সুস্বাদু দারুণ হবে আমি আশা করি বন্ধুরা। তোমরা ওইভাবে রান্না করে খাবে। আর যদি তোমাদের আমার রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা রান্না করে খাবে। আর যদি বেশি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ। যে যেখানে থাকো ভালো থাকো।